নমস্কার, আপনারা কেমন আছেন? আমি সবুজ সোপান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখুন, আর একটা মাছ নামানোর ভিডিও আপনাদের দেখাচ্ছি। সমুদ্র থেকে বোঝাই করে পুরো চাইনিজ পমফ্রেট আর সিলভার পমফ্রেট নিয়ে এসছে। প্রথমে আপনাদের দেখাবো এই যে ইনসুলেটেড বাক্সের মধ্যে আছে। দেখুন, এই বাক্সের মধ্যে রাখা আছে গুড়জালি, চাকলে বলে অনেকে। একই নাম, একই মাছ, বিভিন্ন রকম নাম। দেখুন এখানে নাম আছে। দেখুন এই চাইনিজ আর সিলভার পমফ্রেট। দেখুন কত বড় সাইজের মাছ দেখতে পাচ্ছেন। পুরো 700-800 1 কিলো সাইজের মাছ। এগুলো সব এক্সপোর্ট মাছ। এগুলো বিদেশে বাজারে বিক্রি হয়, খুব মানে হাই দামে বিক্রি হয় এগুলো। এই মাছের উপর নির্ভর করেই ফিশিংগুলো চলে, ইলিশ আর পমফ্রেটের উপর। ইলিশ মাছ অতটা সাপ্লাই হয় না, কিন্তু দেখুন দেখতে পাচ্ছেন চাইনিজ পমফ্রেট, সিলভার পমফ্রেট। দেখুন সাইজটা শুধু দেখুন। এই মাছ এই বিদেশে যখন যাবে, এক একটা মাছ 2-3 হাজার টাকা করে বিক্রি হবে সাইজ অনুযায়ী। বড় মাছগুলোকে আলাদা করছে, আর ছোট মাছগুলো একটু সাইজে যেটা ছোটো 700-800 সেগুলো আলাদা করছে। এই মাছগুলো পুরো গ্রেড হিসাবে বিক্রি হয়। 100 গ্রাম 50 গ্রাম মাছের পার্থক্যেই এর দামটাও পার্থক্য হয়, হেরফের হয়। যেমন দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম পুরো টাটকা মাছ। আরেকটা ইনসুলেটেড বাক্সতে রাখা আছে। এই দেখুন, এবার ঢেলে দিল মাছটা। দেখুন পুরো টাটকা মাছ। দেখুন সাইজটা দেখেছেন, পুরো 1 কিলোর উপরে মাছ। একটা মাছ 2000 টাকা 3000 টাকা করে বিক্রি হবে পাইকারি মার্কেটে, আর এক্সপোর্টের মাছে তো আরও বেশি দাম। এই মাছগুলোকে আপনাকে পুরো যত্ন সহকারে পাঠাতে হবে। মাছের জন্য কোনো রকম কাটাছেঁড়া না থাকে, মাছের গায়ে কোনো রকম দাগ না থাকে, এগুলো সবসময় খেয়াল রাখতে হবে, না হলে এক্সপোর্ট হবে না। এইটা হচ্ছে আপনার চাইনিজ পমফ্রেট। দেখুন পুরো 1 কিলো সাইজের মাছগুলোকে আলাদা করে রেখেছে, আর যেগুলো একটু 500 সাইজের বা 700 সাইজের সেগুলো আলাদা করে রাখছে। দুটো মাছের দামের পার্থক্য আছে প্রায় 700-400-500 টাকা করে দামের পার্থক্য হয়ে যাবে। বেশি পরিমাণে বরফ দিতে হবে মাছে। আর এই মাছ খুব নিখুঁতভাবে এরা পর্যবেক্ষণ করে, যারা পাইকারি পাটে কিনবে তারাও কেনে। একটু মাছের গায়ে কোনো রকম দাগ থাকলে মাছগুলো এক্সপোর্টের জন্য পারফেক্ট হবে না, আর বিদেশে যাবে না, তখন মাছের দাম কমে যাবে। বিশেষ করে চাইনিজ পমফ্রেট মাছের নাম কেন, চায়নায় এই মাছগুলো বিশেষভাবে মানে খাওয়ার জন্য ব্যবহার করা হয়, তার জন্য চাইনিজ পমফ্রেট মাছ। এরপরে আছে আপনার সিলভার পমফ্রেট, যেটা একটু ছোটো সাইজের হয়, দামটাও একটু কম, কিন্তু সেটাও এক্সপোর্ট হয়। আর আমাদের এই ফিশিংটা পুরোপুরি এক্সপোর্ট মাছের উপর নির্ভর করে থাকে। আপনার লোকাল মার্কেটে মাছ বিক্রি করে ততটা লাভ নেই লোকাল মার্কেটে খাওয়ানোর জন্য। এক্সপোর্ট মাছ ধরতে পারলেই তবে মাছের দাম। আপনি 1 ক্যারেট এক্সপোর্টে যেসব মাছ হবে বা বিদেশে যেগুলো চালানি হবে, চালানি মাছ নিয়ে আসবেন, আর 10 ক্যারেট আপনি অন্য লোকাল মার্কেটের মাছ নিয়ে আসবেন, যেগুলো আপনার ছোটো ভোলা, ঢেলা, চেলা। 1 ক্যারেট বিক্রি করে যে এক্সপোর্ট মাছের যে দাম পাবেন, তা 10 ক্যারেট বিক্রি করেও সেরকম দাম পাবেন না। ইলিশ মাছ টেস্টি, কিন্তু কাটার পরিমাণ বেশি থাকার জন্য ইলিশ মাছ বিদেশে এক্সপোর্ট হয় না। আর যেসব মাছ কাটা কম থাকে সেই সব মাছ এক্সপোর্ট বেশি হয়। শালফিশ যেরকম আছে, ব্ল্যাক পমফ্রেট, চাইনিজ পমফ্রেট, এগুলো মাছ বিশেষ করে এক্সপোর্ট হয়। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে, সঙ্গে থাকবেন, লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো থাকবেন, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওটা কি বান নাকি? বক মাছ, বগা 250 টাকা কিলো।